এই যে দেখতে পাচ্ছেন তার পয়েন্টে মোটামুটি ভালো মাছ ভাঙতেছে। এই যে দেখেন, জুম করে দেখাই, এই যে লাইভ হিট, এই যে দেখেন এটার সাইজটা একটু ভালো। ঠিক আছে, রাখো। এই যে দেখেন তার পয়েন্টে কি পরিমাণ ঝিম দিচ্ছে করতে হয়। এই যে দেখেন লাইভ হিট, এই যে দেখেন পুঁটি মাছের সাইজটা। ঠিক আছে, আমাদের নূর আলম শিকারির পয়েন্টের মাছ দেখাচ্ছে, তো আমরা একসাথেই আর কি রাখছি। মাশাআল্লাহ, এই যে দেখেন বেশি সংখ্যক না, তারপরও মোটামুটি যা পেয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো আবার এসে পড়লাম অনেকদিন পর নূর আলমকে নিয়ে সেই আগের জায়গায়। দেখতে পাচ্ছেন পানি অনেকটাই নেমে গেছে। তো আগে যেমন সাইজের পুঁটি মাছ ধরেছিলাম, এখন সাইজ একেবারে ছোট। বর্তমানে মাছ টোপটা খুব কম নিচ্ছে, শীতের প্রবণতাও বেশি। যে আমাদের নূরে আলম শিকারি মাছ ধরছে, এক সাইডে রাখ। তো এই যে নূর আলম পুঁটি মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু মাছ টোপ নিচ্ছে না। পানিও প্রচণ্ড ঠান্ডা, ছোট মাছ আর কি জ্বালাতন করতেছে। আশেপাশে যে দেখতে পাচ্ছেন চারিদিকে কচুরি দিয়ে ভরা। তো এই গ্যাপে গ্যাপে আর কি পরিষ্কার করে বসতে হয়। দেখি লাইভ হিট দেখাতে পারে কিনা। পুঁটি মাছ টোপ নিয়ে পায়তারা করলে খুব খারাপ লাগে। ছোট মাছ জ্বালাতন করছে। এই যে লাইভ হিট দেখতে পাচ্ছেন, ছোট ছোট পুঁটি। ধরেন ভাই, তো এই যে আবার টোপটা ফেলে দিল নির্দিষ্ট পয়েন্টে। দেখি হিট হয় কিনা। পুঁটি মাছ যদি টোপ মুখে নেয় তাহলে হিট হতে বেশি সময় লাগে না। যেটা হিট হওয়ার সম্ভাবনা আছে না, মিস হয়ে গেছে। তাই যে আবার টোপ ফেলে দিল। এই যে দেখতে পাচ্ছেন তার পয়েন্টে মোটামুটি ভালো মাছ ভাঙতেছে। এই যে দেখেন, জুম করে দেখাই, এই যে লাইভ হিট, এই যে দেখেন এটার সাইজটা একটু ভালো। ঠিক আছে, রাখো। এই যে দেখেন তার পয়েন্টে কি পরিমাণ ঝিম দিচ্ছে, কিন্তু সে মাছ উঠাতে ব্যর্থ। আসলে সবাইকে দিয়ে সব কাজ হয় না, যারা অভিজ্ঞ শিকারী আছেন তারা এসে ট্রাই করতে পারেন। এই যে আমাদের নূর আলম শিকারী আবার টোপটা ফেলে দিল। সে বড় মাছকে টার্গেট করে ফেলছে, কিন্তু বড় মাছ খাচ্ছে না, তাকে ছোট ছোট পুঁটি মাছ জ্বালাতন করছে। আর একটা সমস্যা হচ্ছে, সে নির্দিষ্ট গন্তব্যে টোপটা ফেলতে ব্যর্থ হচ্ছে বারবার, কারণ জায়গাটা একেবারে ছোট, তার ছিপটা অনেক বড়, তার মনের মতো বিশাল তার ছিপটা। এই যে টোপ নিচ্ছে, পায়তারা করে খাইতেছে, কিন্তু পয়েন্টে মোটামুটি ভালো মাছের আনাগোনা দেখা যাচ্ছে, বড় মাছের। তো এই যে বড় ভাই মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন। তো তিনি কিছু মাছ ধরেছে, এলাকার শিকারী। তো আমাদের আজকে প্রচণ্ড বাতাস, আর এমনিতেই অনেক ঠান্ডা।
মাছ যে ধরছি, যে মাছ টুপ নিচ্ছে, মাছ একেবারে ঠান্ডা হয়ে গেছে মাছের শরীর। দেখি লাইভ হিট দেখাতে পারি কিনা। এখানে আবার ওই যে অন্যান্য শিকারীরা বসছে, যে এখানে ওই যে পাশে দুইটা নলা মাছ আর কিছু পুঁটি মাছ ধরেছিল, সে 250 টাকায় বিক্রি করে ফেলেছে। 3টা নলা মাছ ছিল না? তো এই যে এটা হচ্ছে আমাদের নুর আলম শিকারির পয়েন্টে মোটামুটি মাছ ঝিম দেয়, কিন্তু টোপ নিচ্ছে না। তবে ওই যে গতকাল ওই যে ভাই, উনি ওই পয়েন্ট থেকে 2টা নলা মাছ ধরেছে। কোনটা? এই পয়েন্টে ওই এই ভাই একটা 2.5 কেজি ওজনের একটা কি মাছ পড়ছিলেন? রুই মাছ পেয়েছিল এখান থেকে, 2 কেজি 300 গ্রামের। তো মোটামুটি বড় ছোট মিলানোই থাকে। এটা হচ্ছে কুম একটা, ইসামতি নদীর শাখা এটা। তো কচুরিপানা দিয়ে আর কি আটকে গেছে, তো যে গ্যাপ করে আর কি মাছ ধরতে হয়। এই যে দেখেন লাইভ হিট, এই যে দেখেন পুঁটি মাছের সাইজটা। ঠিক আছে, ছোট বড় মিলানোই সব ধরনের মাছ করে। কোন কাটাতে ধরছেন ভাই? এই কাটা দিয়ে 2.5 কেজি না, ও আরেকটা আছে ওই মুড়া বসে, ওটা আর বড় সাইজের না, এরকমই ওটা একটু মানে ওই ডাইচি আর কি মোটাটা ইউজ করে। তো পুঁটির কাটাটাও আর কি ডাইচি শেপেরই মোটা। আমরা সচরাচর পুঁটির জন্য সিরান কাটা পাতলাটা ইউজ করি, যেটা আর কি বড় মাছ হিট হলে সোজা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো পরিস্থিতি তেমন ভালো না। তো বেলা প্রায় শেষ হয়ে গেছে, আমরা এখন চলে যাব। আর ঠান্ডা প্রচুর। এই যে আমাদের নুর আলম শিকারির পয়েন্টের মাছ দেখাচ্ছে, আমরা একসাথেই আর কি রাখছি। মাশাআল্লাহ, এই যে দেখেন বেশি সংখ্যক না, তারপরও মোটামুটি যা পেয়েছে আলহামদুলিল্লাহ। সামনে থেকে দেখান একটু, সাইজগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ভালো সাইজের ডাগ্গি সাইজ মাছ। ছোট তবে সাইজগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। মাছ ছোট, সাইজগুলো ছোট হয়ে গেল। এই যে দেখেন ডাগি পুঁটি, খুব ভালো সাইজের পুঁটি মাছ। নুর আলম ভাই, আমার মাছটা উঠান। এই যে আমার মাছ, এই যে দেখেন 3 কেজি উপরে যা ধরেছি, প্রায় 3 মাস খাওয়া যাবে। এই যে আমাদের নুর আলম, তারপরে যে এলাকার শিকারীরা আছে এখানে। এই হচ্ছে আজকে পরিস্থিতি। তো কেউই তেমন সুবিধা করতে পারেনি, প্রচন্ড ঠান্ডা, পানি অনেক ঠান্ডা। তো আজকের পরিস্থিতি তেমন সুবিধার হয়নি, কারোরই সুবিধার হয়নি। তো আশেপাশে গ্রামের অনেক শিকারীরা এখানে বসলো, তবে পরিস্থিতি ভালো না। তো এই হচ্ছে আমার পয়েন্টটা মাশাআল্লাহ খুব সুন্দর। তো এই পয়েন্ট থেকে এর আগে আমি একবার আসছিলাম, তো ওনার থেকে শুনতে পেলাম আর কি। আমি 4 করে গেছিলাম, তো দিনে মাছ চাপিনি, আমি একটা নলা মাছ পেয়েছিলাম শুধু। এর পরের দিনে ওই যে ওই শিকারি ভাই দূরে দেখা যাচ্ছে, তো উনি 8টা মাছ ছুটিয়েছে আর 4টা মাছ ধরছে, সব বড় বড় সাইজের। আসলে 4 করার পরে আর কি মাছ অনেক সময় মাটিতে বসে না, পরের দিনে হয়তো বা রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা অনেক দূর থেকে আসি, আমরা সচরাচর সপ্তাহে আর কি বের হওয়ার চেষ্টা করি, টানা মাছ ধরতে পারি না আমরা, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তো আসলাম, শখ করে আসলাম। আজকের পরিস্থিতি তেমন সুবিধার হলো না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে এক মুরব্বী বসে আছে,
উনিও ওখানে বসে মাছ ধরতেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে একজন দাঁড়িয়ে আছে ওই যে ওনার পাশে। তো ওনাকে দেখলাম মোটামুটি অনেক বয়স, পায়ে হাঁটতে পারে না। তো ওই যে ভর করে একটা লাঠি ভর করে তারপরে এখানে আসছে মাছ ধরার জন্য। তো চিন্তা করেন যে শৌখিনতা কি এখানে। এটা কি শৌখিনতা বলবো না নেশা বলবো আমি নিজে বুঝতে পারছি না। কারণ যে পরিস্থিতি ওনার, শারীরিক যে পরিস্থিতি, উনি এই শরীর নিয়ে চলে আসছে মাছ ধরার জন্য। তো আসলে মাছ ধরাটাই হচ্ছে এরকম, কেউ কারো কাছে নেশা, কারো কাছে শৌখিনতা, দুটা মিলিয়ে আর কি মাছ শিকার করি। তো যাই হোক, আজকে মাছ তেমন খাইনি, তাই ভিডিও সুন্দর করে দিতে পারলাম না। তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমরা চলে যাব। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।